আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে ভেষজটি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ, হাজার রোগের মহা ঔষধ। তবে একটি ভেষজের হাজার রোগ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে, বিধায় আমি প্যারালাইসিস রোগ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি বুঝতে পারেন জীবন যন্ত্রণা কত কঠিন। নিজেকে একদম অসহায়ত্বের উপর ছেড়ে দিতে হয়। অন্যের সাহায্য ছাড়া সে এক পাও চলতে পারে না, একটু খেতে পারেন না, একটু সরে গিয়ে কোনো কিছু ধরতেও পারেন না। তো এমন অসহায় রোগীর সহায় হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই ভেষজটি। বন্ধুরা, এই ভেষজটির নাম গন্ধভাদালিয়া। বন্ধুরা, এই ভেষজের কার্যকারিতা বা সেবনবিধি বলার পূর্বে, ব্যবহারবিধি বলার পূর্বে প্যারালাইসিস রোগীর রোগ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। আর সেটি হচ্ছে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হওয়া, পড়ে যাওয়া বা বিভিন্ন বা হঠাৎ করে মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে মস্তিষ্কের ডান সেরিব্রাম ক্ষতিগ্রস্ত হলে বাম পাশে অবশতা দেখা দেয়, অথবা স্নায়ু বন্ধ হয়ে যাওয়া দেখায়, এবং মস্তিষ্কের বাম সেরিব্রাম ক্ষতিগ্রস্ত হলে শরীরের ডান পাশে সমস্যা দেখা দেয়, অর্থাৎ স্পর্শকাতরতা বা স্পর্শ অনুভূতিহীনতা দেখা দেয়। তো বন্ধুরা, আসুন কিভাবে এই ভেষজটি ব্যবহার করবেন। বন্ধুরা, এই গন্ধভাদালিয়ার পাতার রস করতে হবে। সেটি 1 থেকে 2 চা চামচ পরিমাণ রস করে একটু মধুর সাথে গুলিয়ে এটি সকালে এবং রাত্রিতে সেবন করাবেন। সেই সাথে যে কাজটি করতে হবে, পুরাতন ঘিয়ের সাথে, আবারও বলছি, পুরাতন ঘিয়ের সাথে ডিমের কুসুমের সাদা অংশ বা লালচে অংশটুকু ভালোভাবে মিশিয়ে নিয়ে যে অঙ্গ আক্রান্ত হয়েছে সেই অঙ্গে ম্যাসেজ করবেন গোসল করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে। এইভাবে নিয়মিত সেবন এবং ম্যাসেজের ফলে আপনার রোগীর স্নায়ু শক্তি ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।